গেল 10 ফেব্রুয়ারি সিএনজির মিটারে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে চালকদের জরিমানা বা কারাদণ্ডের নির্দেশনা দেয় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। এই সিদ্ধান্তের প্রতিবাদে সড়কে নেমে অবরোধ করে সিএনজি চালকরা। রোববার সকাল থেকে মহাখালী, খিলগাঁও, রামপুরা, মালিবাগ, হাতিঝিল, যাত্রাবাড়ি সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সড়ক অবরোধ ও সিএনজি বন্ধ করে রাখে চালকরা। একদিকে চালকরা মিছিল নিয়ে সড়কে অবস্থান নেয়, অন্যদিকে যাত্রী নিয়ে যেসব সিএনজি চলাচল করছে তা আটকে ইঞ্জিনের সংযোগ বিচ্ছিন্ন করে। এতে বিপাকে পড়েন অফিসগামী যাত্রীরা। চালকরা বলছেন মিটার পদ্ধতি বাতিল করতে হবে। মিটারের জন্য কিছুদিন পর পর আমাদেরকে হয়রানি করে, লাইসেন্স আর কাগজ ব্যতীত কোনো মামলা দেওয়া যাবে না। কারণ আমাদের একটাই দাবি, মিটার ছাড়া চলবে গাড়ি। রাজধানী মহাখালী সেতু ভবনের সামনে জড়ো হতে থাকেন সিএনজি অটোরিকশার চালকরা। এক পর্যায়ে তাদের মিছিলে অনুপ্রবেশকারীরা ঢুকলে তাদেরকে মারধর করে বের করে দেয় তারা। তবে সেতু ভবনের সামনে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। একটু শুধু একটা আইন বানিয়ে রাখছে শেখ হাসিনার অবৈধ আইন, সেটা হলো মিটার প্রণোদনা। এই মিটার আমরা চাই না। তাহলে আমরা সাধারণ শ্রমিক, আমরা গরিব মানুষ 50 টাকা কোথায় পাবো? আর আমরা জেল খাটবো 6 মাস, আমাদের পরিবার কে দেখবে? মহাজনেরা 1200 টাকা জমা নেয়, সেখানে এখন 700 টাকা জমা নিতে হবে। লাইসেন্স থাকা সত্ত্বেও যে আমাদেরকে মামলা দেন, এটা খালি হয়রানি। সিএনজি অটোরিকশার চালকদের দাবিতে পুরো ঢাকায় চলাচলে অকার্যকর হয়ে পড়লে তখনই বিআরটিএ তাদের সিদ্ধান্ত থেকে সরে আসে। এক বিজ্ঞপ্তিতে জানায়, মামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সংস্থাটি। এমনকি বিআরটিএর চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেও ফলপ্রসূ হয়নি চালকদের দাবি। তাই লিখিত আকারে না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে বলে জানায় শ্রমিক নেতারা। তো সেই লিখিতটা আমরা পাইলে, যদি শ্রমিকের থেকে 900 টাকার 1 টাকা উপরে জমা নেয়, তাহলে এর থেকে বেশি আন্দোলন হবে। সিএনজি চালকদের সড়ক অবরোধের কারণে বাস বা অন্য কোনো পরিবহন চলাচল করতে না পারায় দীর্ঘ পথ পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন সাধারণ মানুষ। এতে জনদুর্ভোগের সৃষ্টি হয়। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।